আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেকের ওয়াশরুম কিন্তু টাইলসের যেখানে জয়েন্ট আছে সেখানে কিন্তু ময়লা জমে থাকে এবং ব্ল্যাক ব্ল্যাক হয়ে থাকে। আজকে আমি এর একটি সুন্দর সমাধান নিয়ে হাজির হয়েছি। এই টিপসটা আমি অনেক আগেই নিজেই ফলো করেছি এবং খুব ভালো পরিষ্কার হয়েছে। দেখুন, আমি আমার ফুল ওয়াশরুমে হারপিক দিয়ে দিয়েছি। অবশ্যই হারপিক ইউজ করবেন, নো হারপুন। ওকে, হারপিক দিয়ে পুরো টাইলসটা আমি রাব করে রেখেছি, দেখতে পাচ্ছেন। আমি আমার কমোডেও দিয়েছি, বেসিনেও দিয়েছি, ইভেন আপনাদের যেগুলো ওয়াল আছে ওয়ালগুলোতেও আপনারা হারপিক ইউজ করতে পারেন। তবে হাতে হ্যান্ড গ্লাভস ইউজ করে হারপিকটা ধরবেন, কারণ হারপিকটা খুবই আসলে ইরিটেট করে স্কিনে। এই জন্য ফুল ওয়ালে হারপিক ভালো করে দিয়ে আপনি 1 ঘন্টা রেখে দিবেন। সবখানে হারপিক ইউজ করতে পারেন, তবে এটি সপ্তাহে একবার করলেই যথেষ্ট। যদি খুব বেশি ময়লা থাকে সেক্ষেত্রে আমি এভাবে হারপিকটা ইউজ করি। কিভাবে ইউজ করি আমি সেটা দেখাচ্ছি। আমার হাতে কিন্তু হারপিক রয়েছে, ঠিক আছে। এটা শুধুমাত্র আমি জয়েন্টে ইউজ করব। দেখুন, এভাবে জয়েন্টে দিতে পারেন। এভাবে জয়েন্টে দিলে কিন্তু আপনার ফুল ময়লা ক্লিন হয়ে যাবে। এভাবে পুরো জয়েন্টে আপনি হারপিক দিয়ে 1 ঘন্টা রেখে দিবেন। রাখার পর এমন একটা ব্রাশ আমি ইউজ করব, এটি দেখাচ্ছি আমি। ঠিক এমন একটি ব্রাশ, এই ব্রাশ দিয়ে হারপিকটার এই জয়েন্টগুলোকে এভাবে ক্লিন করব। দেখুন, একটু প্রেস করে ক্লিন করতে হবে, যাতে এই ব্রাশগুলো যেগুলো আছে ব্রাশের চিকন অংশগুলো টাইলসের জয়েন্টগুলোতে লাগে। দেখুন, একেবারে সাদা হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব কার্যকরী একটি উপাদান হারপিক। এভাবে ঘষে ফেলার পর ওয়ালেও হারপিক দিয়েছি। দেখুন, পুরো ওয়ালেও হারপিক আমি দিয়েছি। এভাবে ঘষে ফেলার পর আপনি পানি দিয়ে পুরো ওয়াশরুম ক্লিন করে ফেলতে পারেন। দেখবেন ঝকঝকে একটি ওয়াশরুম। তখন কিন্তু আমাকে ধন্যবাদ দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট অন্য টিপস নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।